আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমার? আশা করি খুবই ভালো আছো। আমাদের লাস্ট ভিডিওতে আমরা আমাদের অ্যারিথমেটিক্স প্র্যাকটিস প্রবলেমের 15 নম্বর প্রবলেমটা সলভ করে ফেলেছি। এর মানে হচ্ছে আমরা অ্যারিথমেটিক প্রবলেমের 15টা প্রবলেম সলভ করে ফেলেছি। তুমি যদি এই 15টা প্রবলেম মিস করে থাকো, আমাদের যে অপারেটরসের প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে দেখে নিও। আর এর পূর্ববর্তী ভিডিও মানে হচ্ছে আমাদের এই 15 নম্বর প্রবলেমের সলিউশনের যে ভিডিও লিঙ্কটা সেটা আমাদের আই বাটনে দেয়া থাকবে, তুমি দেখে নিও। আর এই ভিডিওতে আমরা সলভ করতে যাচ্ছি আমাদের 16 নাম্বার প্রবলেমটা। আর আমাদের কিন্তু এই অ্যারিথমেটিক্স অপারেটরের আর মাত্র 2টা প্রবলেম বাকি আছে, তাহলে কিন্তু আমাদের এই অ্যারিথমেটিক্সের পার্টটুকু শেষ হয়ে যাবে। তো এখন আমাদের এই 16 নাম্বার প্রবলেমটা কি সেটা আমরা একটু দেখি। যে রাইট এ সি প্রোগ্রাম টু এন্টার মার্কস অফ 5 সাবজেক্টস অ্যান্ড ক্যালকুলেট টোটাল অ্যাভারেজ অ্যান্ড পার্সেন্টেজ। তোমাকে যদি আমি প্রবলেমটা বাংলাতে বলি, যেমন ধরো তুমি বাংলাতে তোমার টোটাল 5টা সাবজেক্ট আমি ধরে নিলাম, তুমি যে হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তোমার ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ধরো তোমার আইসিটির এই 5টা সাবজেক্টের মার্কস তোমার দিতে হবে। এখন এই 5টা সাবজেক্টের মার্কসের তুমি টোটাল কত পেয়েছো, অ্যাভারেজে কত পেয়েছো, এবং এই 5টা মার্কসের পার্সেন্টেজটা কত। পার্সেন্টেজ বলতে এখানে বোঝানো হচ্ছে যে ধরো এই 5টা মার্কসের এখন পার্সেন্টেজ কীভাবে বের করে। ধরো 5টা যে সাবজেক্ট, এই 5টা সাবজেক্টের টোটাল মার্কস কত, 500, কারণ প্রতিটা সাবজেক্ট 100 করে হলে 5টা সাবজেক্টের টোটাল মার্কস হচ্ছে 500 মানে 500। এখন এই 500 নাম্বারের মধ্যে তুমি কত পার্সেন্ট মার্ক পেয়েছো এটা তোমাকে নির্ণয় করতে হবে। এখন টোটাল অ্যাভারেজ এটা তোমরা নির্ণয় করতে পারবো, একদম ইজি। এখন তোমাদের প্রবলেম হবে যে এই পার্সেন্টেজটা কিভাবে নির্ণয় করতে হয়। এখন আমি মুখে এই পার্সেন্টেজের ফর্মুলাটা তোমাকে বলবো। পার্সেন্টেজ নির্ণয় করাটা একদম ইজি। এই 5টা সাবজেক্টে তুমি টোটাল যত মার্কস পেয়েছো সেটাকে 500 দ্বারা প্রথমে আমরা ভাগ করব, তারপর 100 দ্বারা গুণ করে দেব। একদম ইজি। কিভাবে কি করব, আমরা যে টোটাল নাম্বারটা পেয়েছি সেই নাম্বারটাকে আমরা 500 দ্বারা ভাগ করব। কেন? কারণ 5টা সাবজেক্টে টোটাল নাম্বার হচ্ছে 500। 500 দ্বারা ভাগ করব, তারপরে আমরা কি করব, 100 দ্বারা গুণ করে দেব। এখন এটা যদি তোমাদের কোনো এখন এটা যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা গুগলে সার্চ করতে পারি, তাহলে তুমি একদম লাইভ দেখতে পাবে। তার আগে বলে নিচ্ছি, তুমি যদি আমাদের ফেসবুক গ্রুপ কোড উইথ হৃদয়ে জয়েন না করে থাকো তাহলে অবশ্যই এখনই জয়েন করে ফেলো। কারণ প্রোগ্রামিং করতে গেলে বাসায় তোমাদের প্রবলেম হতেই পারে, ওই প্রবলেমগুলোর সলিউশন কিন্তু অনেক সময় তোমরা নিজেরা বের করতে পারো না। তো আমাদের এই গ্রুপে তুমি যদি পোস্ট করে দাও তাহলে আমাদের যে মডারেটরসরা প্লাস আমি নিজেও তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবো টুকটাক। এখন ধরো আমরা একটু গুগলে যাই, গুগলে গিয়ে এই যে পার্সেন্টেজটা সেটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। তাহলে অ্যাভারেজ আমরা ধরো গুগলে সার্চ করলাম অ্যাভারেজ অফ নাম্বারস বা অ্যাভারেজ অফ মার্কস ফর্মুলা, এটা যদি লিখে আমরা সার্চ করি তাহলে গুগল আমাদেরকে অবশ্যই একটা ফর্মুলা দিবে। দেখো এখানে ফার্স্ট লাইনে যেটা লেখা আছে, অ্যান অ্যাভারেজ টেস্ট স্কোর ইজ দ্য সাম অফ অল দ্য স্কোরস of an assessment divided by the number of test takers. For example, if their students took a test and received scores of 69, 87 and 92, these numbers would be added together and then divided by 3 to get an average of 82.6. এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ। আমরা তো হচ্ছে অ্যাভারেজ বের করব না, আমরা বের করব পার্সেন্টেজ। আমি তো অ্যাভারেজ দিয়ে সার্চ করে ফেলেছি, পার্সেন্টেজ অফ মার্কস ফর্মুলা ইনশাল্লাহ এখন আমাদের দিবে। এই যে দেখো, কনসিডার দ্য মার্কস অবটেন ইন দ্য এক্সামিনেশন অ্যান্ড দেন ডিভাইড ইট বাই দ্য টোটাল মার্কস অবটেন ইন দ্য এক্সামিনেশন অ্যান্ড দেন মাল্টিপ্লাই ইট উইথ 100। যেটা আমি বলেছিলাম যে আমাদের যে 5টা সাবজেক্ট, সেই 5টা সাবজেক্টের যে টোটাল মার্কস হবে সেই টোটাল মার্কসটাকে আমরা 500 দ্বারা ভাগ করব, দেন হচ্ছে আমরা 100 দ্বারা গুণ করে দেবো, তাহলে আমরা সেই পার্সেন্টেজটা নির্ণয় করতে পারবো। আর এই ফর্মুলাটা কিন্তু মনে রাখো, খাতায় লিখে রাখো, এটা আমাদের একটু পরেই প্রয়োজন পড়বে। তো আমরা আমাদের বেসিক প্রোগ্রামটা লিখে ফেলি, #include stdio.h এটা লিখে ফেললাম। আর এবার আমাদের লাস্ট ভিডিওতে যে আমরা একটা ম্যাথের ফাংশন ইউজ করেছিলাম এসকিউআরটি, এই জন্য এখানে আমরা ম্যাথ.hটা ব্যবহার করেছি, এই জন্য আমাদের ওই হেডার ফেলটা লেগেছিল, কিন্তু এই ভিডিওতে আমরা কোনো ফাংশন ব্যবহার করব না, সো আমাদের লাগবে না। তো আমরা ডিরেক্টলি আমাদের মেইন ফাংশনে চলে যাই, সেটা হচ্ছে আমাদের ভয়েড মেইন। এখন আমাদেরকে ইউজারের কাছ থেকে টোটাল 5টা সাবজেক্ট নিতে হবে। লাইক আমি ধরলাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অ্যান্ড আইসিটি। তাহলে আমাদের টোটাল কী করতে হবে,
আর মার্কস তো মার্কস তো হচ্ছে বেশিরভাগ এখন দশমিকে হয় না, কারণ যদি ধরো তুমি 75.5 পেয়েছো, সারা 76 করে দেয়। সো আমি এখন ইন্টিজারই রাখলাম, ঠিক আছে। কিন্তু ঝামেলাটা হচ্ছে যে আমাদের যে যখন এভারেজটা বের হবে বা পার্সেন্টটা তোমার ওই এভারেজটা বের হবে তখন দশমিকও হতে পারে। সো আমরা একটা কাজ করি, ইউজারের কাছ থেকে ফ্লোট টাইপের ডেটাটাই নিই, নো প্রবলেম। তো ফ্লোট, এখানে আমরা টোটাল 5টা সাবজেক্ট, ধরো আমাদের ফিজিক্স, ম্যাথ, তারপরে হচ্ছে আমাদের কেমিস্ট্রি, তারপরে হচ্ছে আমাদের বায়োলজি, এরপরে ধরো আমাদের আইসিটি, টোটাল কয়টা সাবজেক্ট হয়েছে? 5টা সাবজেক্ট হয়েছে। এখন আমাদের কি করতে হবে, ইউজারকে বলতে হবে 5টা সাবজেক্টের মার্কস দিতে। তাহলে আমরা প্রিন্টএফে এখানে বলে দিই যে প্রিন্টএফ এন্টার দ্য মার্কস অফ অল সাবজেক্ট বলে দিলাম, শেষ। ওইটা ইউজার আমরা মানে বুঝে নিলাম আর কি, এন্টার দ্য মার্কস অফ অল সাবজেক্ট, শেষ। এবার আমরা স্ক্যানএফ এর মাধ্যমে এই সকল মার্কসগুলো নিব। আর যেহেতু এগুলো ফ্লোট টাইপের, তাহলে আমাদের এখানে কয়টা পার্সেন্টেজ এফ লাগবে? টোটাল 5টা পার্সেন্টেজ এফ লাগবে, কারণ আমি একবারে নিয়ে নিচ্ছি। পার্সেন্টেজ এফ টোটাল এখানে কয়টা হলো? 3টা, আর 2টা হচ্ছে 5টা। এখন প্রথম যে মার্কসটা সেটা কার মধ্যে যাবে? ফিজিক্সের মধ্যে যাবে ধরলাম। তারপরে যে মার্কসটা সেটা যাবে হচ্ছে আমাদের ম্যাথের মধ্যে, নট মেইন, ইটস ম্যাথ। তারপরে আমাদের পরের যে মার্কসটা সেটা আমাদের কেমিস্ট্রির মধ্যে যাবে। তারপরে আমাদের পরের যে মার্কসটা সেটা আমাদের বায়োর মধ্যে যাবে, এবং তারপরে যে মার্কসটা সেটা আমাদের ধরলাম আমরা আইসিটির মধ্যে যাবে। তাহলে আমরা ইউজারের কাছ থেকে টোটাল কয়টা মার্কস নিলাম? টোটাল 5টা মার্কস নিয়ে নিলাম। এখন আমাদের কি করতে হবে? টোটালটা নির্ণয় করতে হবে। তাহলে টোটালের জন্য আমাদের এখানে একটা ভ্যারিয়েবল লাগবে, টোটাল। তারপরে আমরা বের করব অ্যাভারেজ, অ্যাভারেজের জন্য আমাদের একটা ভ্যারিয়েবল লাগবে। তারপরে আমরা বের করব পার্সেন্টেজ, পারের জন্য পিইআর লিখে দিলাম, শেষ। এখন টোটাল কিভাবে নির্ণয় করে বাচ্চাদের অঙ্ক? তাহলে টোটাল ইকুয়াল টু, আমরা এই 5টা সাবজেক্টটা জাস্ট এখানে লিখে দিব, ফিজিক্স প্লাস হচ্ছে আমাদের ম্যাথ, তারপরে হচ্ছে আমাদের কেমিস্ট্রি, তারপরে হচ্ছে আমাদের বায়োলজি, তারপরে হচ্ছে আমাদের আইসিটি। তাহলে আমাদের টোটাল মার্কসটা বের হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা আমাদের যে অ্যাভারেজটা সেই অ্যাভারেজটা বের করব। এই 5টা নাম্বারের যে যোগফলটা আছে সেটা আমি একটা ব্র্যাকেটের মধ্যে রেখে জাস্ট এখানে আমি 5 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে আমাদের কি বের হয়ে গেল? অ্যাভারেজটা বের হয়ে গেল। এখন আমাদের মেইন জিনিস সেটা হচ্ছে পার্সেন্টেজটা, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজের ফর্মুলাটা আমি কি বলেছিলাম? আমাদের এই 5টা যে নাম্বার, সেই নাম্বারের টোটালটাকে আমরা আমাদের যে 5টা সাবজেক্টের টোটাল মার্কস আছে 500, সেটা দ্বারা ভাগ করব, দেন হচ্ছে 100 দ্বারা গুণ করে দেব। তাহলে আমাদের টোটাল মার্কসটা কোথায় আছে? এই টোটাল নামক ভ্যারিয়েবলের মধ্যে আছে। তাহলে আমি এখানে টোটাল দিলাম, তারপর সেটাকে কি করব? 500 দ্বারা ভাগ করব, এবং সেটাকে আমরা 100 দ্বারা গুণ করে দেব। তাহলে আমাদের কি বের হয়ে গেল? পার্সেন্টেজটা বের হয়ে গেল। এখন আমরা এখানে কি করব? আমরা আমাদের তিনটাই এখানে ধরো তিনটাই আমরা লিখব, যে আমাদের টোটাল 3টা প্রিন্টএফ লাগবে। ওকে, তাহলে আমরা এখানে লিখলাম যে প্রিন্টএফ, টোটাল আমাদের 3টা প্রিন্টএফ হয়ে গেল। এবার আমাদের ফার্স্ট প্রিন্টএফে আমাদের কি হবে? টোটাল নাম্বার। ফার্স্ট প্রিন্টএফে আমরা দেখাবো টোটাল নাম্বার। টোটাল নাম্বার এখানে অবশ্যই পার্সেন্টেজ এফ থাকবে, কারণ আমরা সবগুলো ডেটা হচ্ছে ফ্লোট টাইপের ছিল এবং রেজাল্টও আসছে কি টাইপের? ফ্লোট টাইপের। সো আমরা এখানে পার্সেন্টেজ এফ ইউজ করলাম, আর আমাদের রেজাল্টটা কার মধ্যে আছে? টোটালের মধ্যে আছে। ওকে, ফাইন, এটা হয়ে গেল। এবার আমাদের পরেরটা, এটার আগে একটা নতুন লাইন তৈরি করতে হবে, যে অ্যাভারেজ নাম্বার, অ্যাভারেজ নাম্বার ইকুয়াল টু পার্সেন্টেজ এফ, তারপর কমা দিয়ে অ্যাভারেজ নাম্বারটা কার মধ্যে আছে? অ্যাভারেজ নামক ভ্যারিয়েবলের মধ্যে আছে। এরপরে হচ্ছে আমাদের পার্সেন্টেজ। তাহলে এবার আমরা পার্সেন্টেজটা দেখাবো, CENTAGE, পার্সেন্টেজ। তাহলে এটাও হচ্ছে আমাদের ফ্লোট টাইপের, এবং কমা দিয়ে আমি সেটা কার মধ্যে আছে? আমাদের পার নামক যে ভ্যারিয়েবলটা আছে সেটার মধ্যে আছে। আচ্ছা, এখানে একটা নতুন নতুন লাইনের দরকার নেই, হ্যাঁ দরকার আছে, নিউ লাইন ক্রিয়েট করতে হবে। আর আমি দশমিকের পরে 2 ঘর দেখতে চাই, আর বেশি দেখতে চাই না। সো এখানে 0.2টা আমি ইউজ করলাম। ওকে, তাহলে আশা করি আমাদের জিনিসগুলো ঠিক আছে। এবার আমরা আমাদের কোডটাকে রান করি। তাহলে এখানে ফার্স্টে আমাকে বলবে যে, আচ্ছা, সামথিং রং, ভয়েড মেইন, ওয়েট, কি বলেছে? মেইন মাস্ট রিটার্ন ইন্টিজার। আচ্ছা, মেইন মাস্ট রিটার্ন হচ্ছে ইন্টিজার, হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে হচ্ছে ভয়েড মেইন, হ্যাঁ ঠিক থাকার কথা। দেন হচ্ছে আমাদের printf .2f, printf enter the marks of all subject। ওকে, কোড তো ঠিক আছে। তারপর টোটাল ফ্লোট টাইপের এটা, হ্যাঁ ঠিক আছে। তারপর অ্যাভারেজ নাম্বার .2f, হ্যাশ ইনক্লুড stdio.h। আমাদের আগের প্রোগ্রামটা দেখি তো, আগের প্রোগ্রামটা তো সেম ছিল,
ভয়েড মেইন ম্যাথ ডট এইচ ফ্লোট টাইপের, হ্যাঁ তাহলে এটা এরর দেওয়ার কোনো কথা না। আমরা কোডটাকে আরেকবার রান করি, আমরা নিউ টার্মিনাল থেকে রান করি, আগেরটাকে কেটে দিই, নো প্রবলেম। যদি না হয় আমরা অনলাইন কম্পাইলার যে আমাদের আছে সেটা দিয়ে চেক করব, আশা করি কোডটা ঠিক আছে। বাট এখানে ঝামেলা করতেছে যে মেইন মাস্ট রিটার্ন ইন্টিজার, আমাদের 3 নাম্বার লাইনটাকে এরর ধরতেছে ভয়েড মেইন, এখানেও তো আমরা ভয়েড মেইনটা ইউজ করেছিলাম। আচ্ছা আমরা টোটাল কোডটাকে, ও আমরা এখানে ফাইল নেম 16.cpp দিয়েছি, এটা তো সি প্লাস প্লাসের এক্সটেনশন, এটা তো হবে সি এর এক্সটেনশন, এই জন্য আমাদেরকে ইরোর দিচ্ছিল। এবার আমরা কোডটাকে রান করি, এবার আর কোনো ইরোর দিবে না, এটাকে ডিলিট করে নতুনভাবে রান করি। ওইটা আমাদের সি প্লাস প্লাসের এক্সটেনশন ছিল। ওকে, এন্টার দ্য মার্কস অফ অল সাবজেক্ট, আমি ধরলাম যে আমরা 5টা সাবজেক্টেই 100 করে পেয়েছি, যাতে আমাদের যে মার্কসগুলো মানে ক্যালকুলেশনগুলো সেগুলো যাতে আমি খুব সহজেই বুঝতে পারি, এই জন্য দিলাম। তাহলে আমি 5টাতেই 100 করে পেয়েছি, তাহলে আমাদের টোটাল মার্কস কত 500, অ্যাভারেজ নাম্বার তো 100ই এবং পার্সেন্টেজ 100%। এটা এখন পার্সেন্টেজের পরে আমরা এখানে একটা কাজ করতে পারি, এই যে পার্সেন্টেজ পয়েন্ট 12 এটার পরে আমরা একটা পার্সেন্টেজ দেখব, সেটার জন্য আমি এখানে একটা পার্সেন্টেজ দিয়ে দিলাম, তাহলে আমরা ওই কোডে যখন দেখাবে তখন এটা পার্সেন্টেজ আকারে দেখাবে। তো আশা করি তুমি কোডটা বুঝতে পেরেছো। এবার আমাদের যে মেন ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আমাদের কুইজ পার্ট। তার আগে বলে নিচ্ছি, যদি তুমি প্রবলেমটা 100% বুঝে থাকো একটা কফি খাওয়াতে পারো, ডিটেল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমাদের এই ভিডিওর কুইজটা হচ্ছে, আমি যে একটা ফর্মুলা বলেছি পার্সেন্টেজ নির্ণয়ের, সেই ফর্মুলাটা তুমি লিখবে, লিখে এবং এই যে কোডটা সেই কোডটা পুরোটা এই ভিডিও থেকে দেখে না দেখে টাইপ করবে, সে তারপর ওই দুইটা জিনিস কমেন্টে দিয়ে দিবে, অথবা আমাদের যে কোড উইথ ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করে দিবে তোমার এই ভিডিওর কোডটা এবং হচ্ছে আমাদের যে পার্সেন্টেজ নির্ণয়ের যে আমি পুরো ভিডিওতে একটা ফর্মুলা বলেছি সেই ফর্মুলাটা। তো আমাদের নেক্সট ভিডিওতে আমরা 16 নম্বর প্রবলেম সলভ করব। আসসালামু আলাইকুম।